আপনারা তো সবই দেখতে পেলেন। 15ই ডিসেম্বর 2024 আমি ছিলাম একটা বাইরে। আমার ছোট ভাই কিরণ প্লাস আরিফ, রুমি আমরা ছিলাম বাইরে। তো আমি তখন বোধহয় 12টা প্লাস হবে বাসায় আসি। আমি হচ্ছি বসুন্ধরা এইচ ব্লকে থাকি। যে বাড়িটাতে আমি আছি, আমি দোতলাতে এখানে আছি। উপরেও আমাদের ফ্ল্যাট ছিল 4তলা 5তলা, ওইটা আপাতত ফ্যামিলি এখন কেউ না থাকার কারণে এখানে আমি সাভারও থাকি, এখানেও থাকি মূলত। আর হচ্ছে কি, আমি এসে দেখি যে আমার মেন দরজা তালাটা ওকে ঠিক ছিল। আমি যে রুমে এখন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটা হচ্ছে এখানে আমি থাকি। এবং এই সাইড দিয়ে গ্লাস, কিন্তু কোনো গ্রিল নাই। বাড়িওয়ালা কেন গ্রিল দেয়নি এটা আমি বোধগম্য না। হয়তো বা স্টাইল নাকি নিরাপত্তা মনে করেছেন, আমি ঠিক জানি না। বাংলাদেশের সিচুয়েশনে গ্রিল থাকাটা ভালো আমার মনে হয়। তো যাই হোক, যে উনি ভালো বলতে পারবেন। আমি এসে আমার মেন দরজাটা বন্ধ পাই এবং দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টার মতো আমি, কিরণ এবং আরিফ আমরা চেষ্টা করার পরিপ্রেক্ষিতে মেন লকটা আমরা ভেঙে ফেলি, কিন্তু তারপরও খুলছে না। না খোলার কারণে আমরা বুঝতে পারি যে নিচের সিট ক্যারি লাগানো আছে। তখনই আমরা সন্দেহ করি যে কিছু একটা ঘটনা ঘটছে রুমের মধ্যে। তখন আমরা চিৎকার করতে থাকি। তো কেয়ারটেকার, এর আগে আপনারা অবগত আছেন, কয়েকদিন আগেই আমার 3টা মোবাইল, 22,000 টাকা চুরি হয়েছে। মামলার নথিপত্র বাটারা থানায় বিদ্যমান আছে, অনেকেই আপনারা জানেন। তার ঠিক 4-5 দিন হবে, হ্যাঁ ঠিক না, 4-5 দিন পরে এই ভয়ঙ্কর একটা ডাকাতি হলো। আপনারা নথিপত্রের সাথে আমার সবচেয়ে স্পর্শকাতর যেটা হচ্ছে, আমার ছেলে ফারদিন হাসান স্বাধীন, ও এখন দুবাইতে আছে। ও ব্যবসায়িক লেনদেনের কারণে 2 কোটি প্লাস টাকা সমপরিমাণ চেক ছিল আমাদের। তারা এটাকে ফ্রড করার কারণে এটা মামলা হয়ে যায়। মামলাটা চলমান গতিতে চলছিল। এটার বাদী হিসাবে আরিফ হোসেন এবং আমি দীর্ঘদিন সাক্ষী দিয়ে যাচ্ছি এবং কোর্টে আমরা প্রায় যাচ্ছি। আমাদের উকিল হচ্ছে মিজানুর রহমান সাহেব। এবং এই ডকুমেন্টস ফাইলটা আমার রুমে ছিল। এবং একটু দেখাও, এই 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 স্টিলের আলমারিটার ভিতরে ডকুমেন্টস ফাইলটা ছিল। ঠিক আছে, আসো আমার দিকে আসো। এই ডকুমেন্টস ফাইলটা এখানে ছিল। তারা এই জায়গাটা দিয়ে, হ্যাঁ, এই জায়গাটা দিয়ে তারা এই লক ভেঙে, লক কিভাবে করেছে আই ডোন্ট নো, জানি না। এখান থেকে এই ডকুমেন্টসের এখানে আমার ডকুমেন্টস ফাইলটা নিয়ে যায়। এখানে অরিজিনাল যে চেক যে ছিল, একটা ছিল 90 লাখ, একটা ছিল কত 80 লাখ, একটা 80 লাখ, একটা 5 লাখ নাকি কত 20 লাখ, এরকম করে 2 কোটি প্লাস পরিমাণ সমপরিমাণ চেক ছিল। এটা রায় আমাদের পক্ষেই আসবে বলে আমাদের ধারণা। এইটা ইন্টেনশনালি যার নামে এই মামলাটা আছে, এই ডাকাতি হয়েছে সে, এবং আমার